আপনারা সাধারণত আমাকে ফলো করেন ইনকাম রিলেটেড ভিডিওর জন্য, কিন্তু ইনকাম তো ইউটিউব থেকেও করা যায়, ফেসবুক থেকেও করা যায়, আবার টিকটক থেকেও প্রমোশনের মাধ্যমে করা যায়। সুতরাং আপনি কি কখনো এটা চিন্তা করছেন যে আপনি ইউটিউবে কাজ করবেন, অথবা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করবেন, অথবা টিকটকে ভিডিও বানাবেন? খুব সম্ভবত হ্যাঁ, আপনি চিন্তা করছেন, কিন্তু কেন বানান না? কারণ আপনার কাছে দামি একটা মোবাইল নাই অথবা ক্যামেরা নাই, আপনি ভিডিও করতে পারতেছেন না, অথবা ভালো মোবাইল অথবা ক্যামেরা আছে কিন্তু আপনি ভিডিও করতে পারেন না, অথবা ভিডিও এডিট করতে অনেক ঝামেলা, নানান ধরনের সমস্যার কারণে আপনি আর এই ধরনের প্ল্যাটফর্মগুলোতে কাজ করতেছেন না। চলেন আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে এরকম একটা টিপস শেয়ার করব, যার ফলে আপনারা এই প্রত্যেকটা প্ল্যাটফর্মে খুব ভালোভাবে কাজ করতে পারবেন। না লাগবে ভালো ক্যামেরা, না লাগবে দামি মোবাইল, না লাগবে খুব বেশি এডিট করা, কোনো কিছুর প্রয়োজন নাই। আপনি জাস্ট কপি করবেন, পেস্ট করবেন, কপি করবেন, পেস্ট করবেন, আপনার ভিডিও রেডি হয়ে যাবে এবং আপনি এই ধরনের ভিডিওগুলা ইউটিউব, ফেসবুক, টিকটক সবগুলোতে আপলোড করতে পারবেন এবং এই ধরনের ভিডিও সবসময় ট্রেন্ডিংয়ে থাকে এবং এর ফলে আপনি খুব দ্রুত সময়ে এবং খুব সহজেই জীবনে সাকসেস হওয়ার সুযোগ পাবেন। কিভাবে? আমরা চলেন একটা চ্যানেল ছোট করে ফলো করে দেখাই দিই। এখানে আমরা একটা চ্যানেলে চলে আসছি ইউটিউবে। এখানে দেখেন হোম ডেকোরেশনের ভিডিওগুলা, এই টাইপের ভিডিও আপনারা অবশ্যই দেখছেন, হয়তো বা টিকটকে দেখছেন, অথবা ইউটিউবে দেখছেন, অথবা ফেসবুকে টুকটাক দেখা যায়। তো এই চ্যানেলটাতে দেখেন হোম ডেকোরেশনের ভিডিওগুলো আপলোড করে, এক একটার ভিউ দেখেন 4.5 মিলিয়ন ভিউজ, 1 মিলিয়ন প্লাস ভিউজ, 1.7, 2.7, 3.5 মিলিয়ন। এখানে দেখেন একটা ভিডিও আছে 70 মিলিয়ন ভিউজ। চিন্তা করেন, যখন আপনার শর্ট ভিডিওগুলোতে এই টাইপের ভিউজ আসবে তখন আপনার চ্যানেল কিন্তু খুব দ্রুত গ্রো হইতে থাকে, সাবস্ক্রাইবারও প্রচুর পরিমাণ আসে এবং অ্যাক্টিভ ইউজারও প্রচুর পরিমাণ চলে আসে। এবং এই টাইপের ভিডিও বানাইতে কিন্তু 3-4-5 মিনিটের বেশি একটা সময় লাগে না এবং জাস্ট কপি পেস্ট করে এই টাইপের ভিডিওগুলো বানায় ফেলা যায়। আমরা যদি এই চ্যানেলের গুগল অ্যানালাইসিসটা একটু দেখি, এই যে দেখেন এই চ্যানেলটা লাস্ট 1 মাসে 11,000 সাবস্ক্রাইবার গেইন করছে এবং 27 মিলিয়ন ভিউজ গেইন করছে লাস্ট 1 মাসে। সেই হিসাবে শর্ট ভিডিও রেভিনিউ এখানে দেওয়া আছে। যাই হোক, ব্যাপারটা হচ্ছে আপনি এই টাইপের শর্ট ভিডিওগুলো আপলোড করে খুব দ্রুত গ্রো পাইতে পারবেন যে কোনো ধরনের প্ল্যাটফর্মে। সুতরাং আপনি যদি ইউটিউব, ফেসবুক এবং টিকটকে এই টাইপের ভিডিওগুলো আপলোড করে জীবনে সাকসেস হতে চান, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। তাহলে চলেন আর দেরি না করে আমরা মূল ভিডিওতে ফিরি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পেজটাকে ফলো করে দিবেন। এই ভিডিও ডিসক্রিপশনে একদম প্রথমেই চেক লিখে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে আমরা আপনাকে একটা লিঙ্ক দিয়ে দিব, যেখানে একটা মাস্টার প্রম্পট থাকবে। ওই একটা প্রম্পট দিয়েই আপনারা প্রচুর পরিমাণ, বলতে পারেন আপনাদের আর কোনো প্রম্পটের দরকার নাই, ওই প্রম্পটটা দিয়েই আপনারা সমস্ত ভিডিও বানাতে পারবেন। আপনারা জাস্ট সাইট থেকে মাস্টার প্রম্পটটা কপি করে চলে আসবেন হচ্ছে গ্রোকে। গ্রোক অ্যাপটা ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে, তারপরে এখানে মাস্টার প্রম্পটটা পেস্ট করে সেন্ড করে দিবেন। এবার গ্রোক দেখেন আমাদেরকে টোটালে 15টা রুমের ডিজাইনের প্রম্পট আমাদেরকে দিবে। এখন আপনি যদি প্রত্যেকবার মাস্টার প্রম্পটটা এখানে পেস্ট করেন তাহলে গ্রোক কিন্তু প্রতিবার নতুন নতুন 15টা প্রম্পট এখানে দিবে, যার ফলে আপনারা বারবার এখান থেকে নতুন ভিডিও বানাইতে পারবেন। এখানে মাস্টার প্রম্পটটা পরিবর্তন করার দরকার নাই। যাই হোক, এই যে দেখেন আমাদেরকে টোটালে 15টা প্রম্পট কিন্তু এখানে দিয়ে দিল। এই যে দেখেন লিভিং রুমের প্রম্পট, কিচেনের প্রম্পট, বাথরুমের প্রম্পট, এইভাবে টোটালে আমাদেরকে 15টা রুমের ডিজাইনের প্রম্পট কিন্তু গ্রোক আমাদেরকে লিখে দিল। এখন আমরা কোন প্রম্পট অনুযায়ী ভিডিও বানাবো, মানে কি ধরনের রুমের ভিডিও বানাবো? ধরেন আমরা এখান থেকে কিচেনের একটা ভিডিও বানাতে চাইতেছি। এখন কিচেনটা আছে কত নম্বরে? 2 নম্বরে। আমরা জাস্ট গ্রোকের এখানে টাইপ করে দিব হচ্ছে 2, আর কিছু লেখার দরকার নেই। 2 লিখে দেওয়ার পরেই এবার গ্রোক আমাদেরকে আরেক টাইপের প্রম্পট লিখে দিবে, যেখানে 3টা ছবির প্রম্পট থাকবে এবং 2টা ভিডিও ট্রানজ্যাকশনের প্রম্পট থাকবে। এই যে দেখেন ট্রানজ্যাকশনের 2টা প্রম্পট আছে এবং উপরে কিচেনের ছবির 3টা প্রম্পট আছে। বাস, এখন এগুলো হচ্ছে আমাদের মেইন প্রম্পট। এবার সিম্পলি প্রথম ইমেজে যে প্রম্পটটা আছে সেটা আমরা এখান থেকে কপি করে নিব। বাস, কপি হয়ে গেল। এবার আমরা প্রম্পট দিয়ে ছবি বানানো যায় এরকম যে কোনো একটা এআই প্ল্যাটফর্মে চলে আসবো। যেমন ধরেন আমরা চ্যাটজিপিটিতে চলে আসতে পারি। এখন আমরা চ্যাটজিপিটিতে চলে আসলাম, আসার পরে সিম্পলি প্রম্পটটা পেস্ট করে সেন্ড করে দিব। এই যে দেখেন চ্যাটজিপিটি কিন্তু আমাদেরকে একটা ছবি বানাই দিতেছে। বাস, এই যে দেখেন চ্যাটজিপিটি কিন্তু আমাদের প্রথম কিচেনের ছবিটা বানাই দিল, যেখানে আমাদের কিচেনটা ময়লা, ভাঙ্গাচুরা ইত্যাদি ইত্যাদি, এবং পেজটা হয়ে গেছে 16:9, অর্থাৎ ইউটিউবের সাইজ। সমস্যা নেই, আমরা যেহেতু ইউটিউবের জন্য বানাইতেছি এখানে এই সাইজটাই থাকুক। আমরা সিম্পলি এই ছবিটাকে সেভ করে নেব আমাদের গ্যালারিতে। এবার আমরা আবার গ্রোকে চলে আসবো এবং দ্বিতীয় ছবির প্রম্পটটা কপি করে আবার আমরা চ্যাটজিপিটিতে চলে আসবো
এবং এই পেজে থাকা অবস্থায় আমরা দ্বিতীয় প্রম্পটটা পেস্ট করে দিব। এখানে খেয়াল রাখবেন আপনি কিন্তু নতুন চ্যাট ওপেন করে তারপরে দ্বিতীয় প্রম্পটটা দিবেন না, এর ফলে আপনার কিচেনটা এখান থেকে পরিবর্তন হয়ে যেতে পারে। এই কারণে একটা চ্যাট লিস্টের মধ্যেই আপনারা বারবার প্রম্পটটা দিতে থাকবেন। এবার আমরা দ্বিতীয় প্রম্পটটা দিলাম, আমরা যদি সামান্য কিছুক্ষণ অপেক্ষা করি, এই যে দেখেন ChatGPT কিন্তু আমাদের দ্বিতীয় ছবিটা তৈরি করে দিল, যেখানে মোটামুটি আমাদের কিচেনের অনেকটুকু কাজ কমপ্লিট হয়ে গেছে এবং এখানে দেখেন লোকেরা কাজ করতেছে। যাই হোক, আমাদের 2 নম্বর ছবিটা আমরা সেভ করে নিব। এবার আমরা আবার গ্রোকে চলে আসব এবং 3 নম্বর প্রম্পটটা আমরা এখান থেকে কপি করে নিব। কপি করে আবার আমরা ChatGPT-তে চলে আসব এবং আমাদের প্রম্পটটা পেস্ট করে সেন্ড করে দিব। এবার এই যে দেখেন ChatGPT কিন্তু আমাদের 3 নম্বর ছবিটা এখানে বানায় দিল। এবার আমাদের কিচেনটা টোটালি রেডি হয়ে গেছে, তবে আমাদের ফ্রেমটা ঠিক নেই, মানে রেশিও ঠিক নেই। আগে 16:9 ছিল, তবে এটার সাইজটা ভিন্ন হয়ে গেছে। আমরা এবার সাইজ কিভাবে ঠিক করব অথবা আমাদের ছবিটাকে আমরা কিভাবে ঠিক করতে পারি, আমরা 3 নম্বর ছবিটাও আমাদের গ্যালারিতে সেভ করে নেব। এবার আমরা চলে আসতে পারি হচ্ছে হাইপিকে, এটাও আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। যাই হোক, হাইপিকে আসার পরে আমরা আমাদের পিকচারটা এখানে আপলোড করে দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে অ্যাডজাস্টে চলে আসব, ক্রপে চলে আসব। ক্রপে আসার পরে এআই এক্সপ্যান্ডে ক্লিক করব, তারপরে চেঞ্জ অ্যাকসেপ্ট রেশিও আমরা এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করে আমরা আমাদের যে কোনো ছবিটাকে এখান থেকে রেশিও আকারে পরিবর্তন করতে পারি। আমরা যেহেতু প্রথম দুইটা ছবি 16:9 বানাইছি, আমরা এখান থেকে 16:9 সিলেক্ট করে দিব এবং আমাদের এই ছবিটা আমরা মাঝামাঝি বসাই দিব। বসাই দিয়ে আমাদের এখানে কোনো কিছু লেখার দরকার নাই, আমরা জাস্ট জেনারেটে ক্লিক করব। জেনারেটে ক্লিক করার পরে এই যে দেখেন আমাদের ছবিটা কিন্তু সে আমাদেরকে বানাই দিল, 3টা ছবি বানাই দিছে। আমরা আমাদের মতো করে যে কোনো একটা ছবি পছন্দ করে আমাদের গ্যালারিতে সেভ করে নিব। এবার প্রথম দুইটা ছবি থেকে আমাদের তৃতীয় ছবিটা একটু বড় হয়েছে, মানে অ্যাঙ্গেল একটু বেশি দেখা যাইতেছে। সমস্যা নেই, আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমরা ভিডিওটা বানাইতেছি, সেটা আশা করি আপনাদের মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে সবকিছু। এখন আমাদের কাছে কিন্তু 3টা ছবি রেডি হয়ে গেছে। একদম প্রথম ছবিতে আমাদের কিচেনটা ভাঙ্গাচোরা একদম নর্মাল, দ্বিতীয় ছবিতে আমাদের কিচেনটা মোটামুটি ঠিক করা হয়েছে এবং 3 নম্বর ছবিতে আমাদের কিচেনটা সম্পূর্ণ কাজ কমপ্লিট, অর্থাৎ ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা আবার গুগলে চলে আসবো এবং সার্চ করবো হচ্ছে ফ্লো লিখে সার্চ করার পরে একদম প্রথমে যে সাইটটা আমাদের সামনে চলে আসবে আমরা এটার উপরে ক্লিক করব এবং ক্রিয়েট উইথ ফ্লোতে ক্লিক করে আমরা আমাদের জিমেলটা দিয়ে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেব। আপনার যদি ইমেলগুলো না আসে সেক্ষেত্রে অবশ্যই ডেস্কটপ মুড করে নেবেন, তাহলে আপনার ইমেলগুলো চলে আসবে। তারপরে আপনি আপনার যে ইমেলটা দিয়ে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাইতেছেন সেই ইমেলের উপরে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে। বাস তারপরে আপনার সামনে সরাসরি এরকম একটা ইন্টারফেস থাকবে। এখান থেকে আপনি নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন টেক্সট টু ভিডিও নামে একটা অপশন আছে। সিম্পলি আপনি এটার উপরে ক্লিক করে এখান থেকে ফ্রেম টু ভিডিও সিলেক্ট করে দিবেন। হয়ে গেল ফ্রেম টু ভিডিও। এবার নিচে দেখেন 2টা প্লাস আইকন আছে। এবার প্রথম প্লাস আইকনে ক্লিক করে আমরা আমাদের প্রথম কিচেনের ছবিটা আপলোড করে দিব। আপলোড করার পরে আমাদের রেশিওটা কিভাবে হবে, 9:16 হচ্ছে যদি আমরা রিলস আপলোড করি অথবা একই ভিডিও আমরা টিকটকে আপলোড করি, সেক্ষেত্রে আমরা এই ফ্রেমটা রাখবো। আর আমরা যেহেতু প্রথম থেকে ইউটিউবের জন্য ভিডিওটা তৈরি করতেছি, এই রেশিওটা সিলেক্ট করে দিব। এবার আমরা আমাদের মতো করে ফ্রেমটা ঠিকঠাকভাবে সেট করে দিব। করার পরে এবার আমরা এখান থেকে ক্রপ অ্যান্ড সেভে ক্লিক করব। বাস এই যে দেখেন আমাদের প্রথম ছবিটা কিন্তু এখানে সেভ হয়ে গেল। এবার দ্বিতীয় প্লাস আইকনে ক্লিক করে আপলোডে ক্লিক করে আমরা আমাদের দ্বিতীয় ছবিটাও এখান থেকে সেমভাবে সেভ করে দিব। বাস এই যে দেখেন আমাদের 2টা ছবি কিন্তু এখানে বসে গেল। এখন এই ঘরে আমাদেরকে একটা প্রম্পট দেওয়া লাগবে, ট্রানজ্যাকশন প্রম্পট। এবার আমরা আবার আমাদের গ্রোকে চলে আসব। আসার পরে 3টা ছবির পরে 2টা ট্রানজ্যাকশন প্রম্পট দেওয়া হয়েছে। আমরা সিম্পলি ট্রানজ্যাকশনের এই প্রথম প্রম্পটটা এখান থেকে কপি করে নেব। নেওয়ার পরে আমরা আবার ফ্লোতে চলে আসব এবং আমাদের প্রম্পটটা আমরা এখানে পেস্ট করে সেন্ড করে দিব। বাস এই যে দেখেন আমাদের ভিডিওটা কিন্তু রেডি হইতেছে। এখানে জাস্ট অল্প কিছুক্ষণ সময় লাগে, তারপরে কিন্তু তারা আমাদের ভিডিওটা তৈরি করে দেয়। ওকে, এই যে দেখেন কিছুক্ষণ অপেক্ষা করার পরে ফ্লো কিন্তু আমাদেরকে ভিডিওটা বানাই দিচ্ছে। এখন আমি যদি আপনাদেরকে ভিডিওটি একটু প্লে করে দেখাই দেই, এই যে দেখেন ভিডিওটা কিরকম হয়েছে, সুন্দর হয়েছে কিন্তু ভিডিওটা। অর্থাৎ প্রথম ছবি থেকে সে দ্বিতীয় ছবি পর্যন্ত বেশ সুন্দরভাবে এডিট করে দিয়েছে ভিডিও। এবার আমরা এখানে দ্বিতীয় ছবি এবং 3 নম্বর ছবিটাকে বসাইয়া সেম আরেকটা ভিডিও বানাবো। এবার প্লাস আইকনে ক্লিক করে আমরা 2 নম্বর ছবিটা প্রথমে আপলোড করে দিব। তারপরে আবার 2 নম্বর প্লাস আইকনে ক্লিক করে আমরা এবার 2 নম্বর প্লাস আইকনে 3 নম্বর ছবিটা আপলোড করে দিব। বাস এই যে দেখেন এবার আমাদের এখানে 2 নম্বর ছবি এবং 3 নম্বর ছবি চলে আসছে। এবার এই প্রম্পটের ঘরে
আমাদের 2 নম্বর যে ট্রানজ্যাকশন প্রম্পটটা ছিল সেটা আমরা গ্রোকে চলে আসব এবং 2 নম্বর প্রম্পটটা আমরা এখান থেকে কপি করে এবার আমরা ফ্লোতে চলে আসব এবং এই ঘরে আমাদের 2 নম্বর ট্রানজ্যাকশন প্রম্পটটা পেস্ট করে দিব। দেওয়ার পরে আমরা সিম্পলি সেন্ড করে দিলাম। সেন্ড করার পরে এই যে দেখেন আমাদের কিন্তু 2 নম্বর ভিডিওটা এখানে তৈরি করতেছে। ওকে, এই যে দেখেন আমাদের 2 নম্বর ভিডিওটাও বানায় ফেললো, যেটা আমরা আমাদের 2 নম্বর এবং 3 নম্বর ছবিটা দিয়ে বানাইছি। এবার আমরা যদি আপনাদেরকে ভিডিওটা একটু প্লে করে দেখাই তাহলে এই যে দেখেন। ওকে, এবার একটু ভিন্ন রকম মিউজিক দিয়ে তৈরি করছে এবং 3 নম্বর ফ্রেমটা যেহেতু একটু বড় সেহেতু এখানে মিলতে একটু ঝামেলা হয়েছে, অন্যথায় যথেষ্ট পারফেক্ট ছিল। এখন আমাদের 2টা ভিডিও কিন্তু তৈরি হয়ে গেল। এই 2টা ভিডিও আমরা চাইলে ক্যাপকাটে অথবা কাইনমাস্টারে এসে এই 2টা ভিডিওকে যুক্ত করে একটা ভিডিও বানাইতে পারি। আমাদের কাছে ক্যাপকাট এবং কাইনমাস্টার 2টাই আছে। আমরা যদি কাইনমাস্টারে চলে আসার পরে 2টা ভিডিও ইনপুট করে দিব এবং 2 নম্বর যে ভিডিওটা আছে তার অডিওটাকে আমরা রিমুভ করে দিব। এবার আমরা প্রথম ভিডিওর অডিওটাকে এক্সট্রাক্ট করে 2টা ভিডিওতেই সেম অডিও অ্যাড করে দিব। মানে মেইন বিষয়টা হচ্ছে কি, আপনি ভিডিওটা তৈরি করার পরে আপনি আপনার মতো করে সুন্দর করে এডিট করে দিবেন, যেভাবে ভিডিওটা সুন্দর লাগে। আপনি চাইলে এডিট করতেও পারেন অথবা না করেও জাস্ট 2টা ভিডিওকে অ্যাডজাস্ট করে সেভ করে আপলোড করে দিতে পারবেন, কোনো ধরনের সমস্যা নাই। এগুলাতে কপিরাইটের কোনো ইস্যুও নাই, কোনো কিছু নাই, যেহেতু সম্পূর্ণ এআই দিয়ে তৈরি করা। তারপরও আমরা আমাদের মতো করে অডিওটা যাতে একটু সুন্দর লাগে সেজন্য আমরা আমাদের মতো করে একটু এডিট করে নিলাম। আমরা চাইলে আরও এডিট করতে পারি, একটু কালার গ্রেডিং এডিট আনতে পারি, নানান ধরনের এডিট করতে পারি। যাই হোক, এগুলাতে আপাতত সময় নষ্ট করার দরকার নেই। আমরা জাস্ট ভিডিওটা সেভ করে দিব। সেভ করার পরে এবার যদি আমরা আপনাদেরকে ফাইনাল ভিডিওটা একটু দেখাই দিই তাহলে এই যে দেখেন। জাস্ট এই কপি পেস্ট করে কিন্তু আমরা একটা 16 সেকেন্ডের ভিডিও বানায় ফেললাম। চাইলে আমরা এটাকে আরও বড় ভিডিও বানাতে পারি। সাধারণত আপনি যখন এই টাইপের ভিডিওগুলো আপলোড করবেন এভাবে 16 সেকেন্ডের একটা ভিডিও বানিয়ে আপনারা শর্ট ভিডিওগুলোতে আপলোড করবেন। তারপর যখন আপনাদের অনেকগুলো ভিডিও হয়ে যাবে সেই সবগুলোকে আবার একটা ভিডিওতে তৈরি করে একটা বড় ভিডিও বানায়ও সেম চ্যানেলে আপলোড করতে পারবেন, কোনো সমস্যা নেই। সুতরাং আপনারা যারা ইনকামের জন্য আমাদের চ্যানেলটাকে ফলো করেন, আমি আপনাদেরকে বলবো যে আপনারা ইনকামের জন্য কাজ করা শুরু করেন ইউটিউবে, ফেসবুকে, টিকটকে অথবা এই ধরনের যত প্ল্যাটফর্ম আছে সবগুলাতে। আশা করি আজকের ভিডিওটা আপনার বেশ কাজে আসতে পারে। এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য আপনি কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখতে পারেন, যাতে করে আমাদের কোনো ভিডিও আপনার মিস না হয়। আজকের সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।